সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয়। যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন, নারদ বলুন, গরু পাচার বলুন, রেশন বলুন, কোনো দুর্নীতির তদন্তই শেষ হয় না। উত্তরপাড়া বিধানসভার কোন্নগর জুড়ে সেটিং পোস্টার। কিসের সেটিং, কেন সেটিং? বিজ্ঞাপন নাকি রাজনৈতিক কোনো ইঙ্গিতবাহী এই পোস্টার তা স্পষ্ট নয়। সেটিং পোস্টারের দায় নেয়নি কেউ, তবুও সেই পোস্টার নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি তোলা, জোরহাত করে নমস্কার জানানো প্রকাশ্যে আসতে এই সেটিং তত্ত্ব নিয়ে আলোচনা চলছে সর্বত্র। প্রসঙ্গত, কয়েকদিন আগে লোকসভার চিফ হুইপের পদ ছেড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে নানান কথা বলেছিলেন শ্রীরামপুর সাংসদ। তারপর অবশ্য জানিয়েছিলেন মহুয়া তার বলার বিষয় নয়, তিনি যেসব কথা বলছেন তা না বললেই ভালো হতো। দলনেত্রীকে উল্টোপাল্টা বলে ফেলে ভালো করেননি, তবে রাখির দিন মুখ্যমন্ত্রীকে তাকে 3 বার ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। কল্যাণ জানিয়েছিলেন তার অনেক মামলা আছে, অনেক কাজ আছে, তাই ভালোই হয়েছে চিফ হুইপ না থাকায়। গতকাল এশিয়ার নিয়ে যখন দলের সাংসদরা দিল্লিতে বিক্ষোভ করছেন, মহুয়া, মিতালি সহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। সেই সময় কল্যাণ দিল্লিতে থাকলেও সেই বিক্ষোভে তাকে দেখা যায়নি। তারপর দিল্লির বাবা খড়গ সিং মার্গে সাংসদের জন্য তৈরি নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন কল্যাণ। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। সেখানেই প্রধানমন্ত্রী তৃণমূল সাংসদের সঙ্গে সৌজন্য বিনিময় করে জিজ্ঞাসা করেন, সবকুছ কল্যাণ হ্যাঁ তো? শ্রীরামপুর সাংসদ জানান সব কল্যাণী আছেন। তাদের সেই ছবি নিয়ে খবর হতে কল্যাণের সংসদ এলাকায় সেটিং পোস্টার পড়লো কিনা তা নিয়ে চলছে জোর চর্চা। সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য আভাস গোস্বামী বলেন, তৃণমূল বিজেপির সেটিং পশ্চিমবঙ্গে একটি চর্চিত বিষয়। তাদের সেটিং আছে বলে এত দুর্নীতির কোনো বিচার হয় না, দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া যাচ্ছে না। দুর্নীতিগ্রস্তদের থেকে বল ভরসার জায়গা হলো অপরাধ যাই করি সেটিং আছে, কিছু হবে না। তৃণমূলের সঙ্গে সিপিএম এর সেটিং এর দাবি তুলে বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় বলেন, গত 9ই আগস্ট সিপিএম এর সঙ্গে তৃণমূলের সেটিং দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। অভয়ার বাবা ডাকে যখন সাধারণ মানুষ নবান্ন অভিযান করছে, তখন পুলিশ ব্যারিকেড করে অভয়ের বাবা মাকে মারলো, সাধারণ মানুষের উপর অত্যাচার চালালো। সেই মিছিলে সিপিএম হারলো না। সিপিএম ওই দিনে বিকেলে আরেকটি মিছিল করলো, সেখানে পুলিশের কোনো বাধা ছিল না। সিপিএম এর সঙ্গে তৃণমূলের সেটিং আছে বলে অভয়াকাণ্ডে আন্দোলনকে বিপথে চালনা করছে। সেটিং বলে বিরোধী শক্তিকে ভাঙন ধরিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে সিপিএম, আর সেটা দিনের আলোর মতো পরিষ্কার। আর গতকালের ঘটনার ব্যাখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য নিয়ে নিজের ফেসবুক দেয়ালে পোস্ট করেছেন শ্রীরামপুর সাংসদ। তিনি লেখেন, আমি সংসদীয় ভবন কমিটির সদস্য। গত 2014 সাল থেকে আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অধিকাংশ প্রস্তাব আমার ছিল। বাবা খড়গ সিং মার্গের নবনির্মিত সাংসদের জন্য 184টি ফ্ল্যাটে নির্মিত হয়, কারণ তাদের বসবাসের জন্য বাংলোর সংখ্যা অনেক কম ছিল। কাজটি খুব সহজ ছিল না, অনেক পরিশ্রমের পরে কাজটি সম্পূর্ণ হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সকাল 10টা এবং উদ্বোধন অনুষ্ঠান এবং 10:30 মিনিটে আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে যাই, যেখানে আমাদের দল এসআইআরকে চ্যালেঞ্জ করে যে মামলা করেছে তার সওয়াল করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটি সেটি ওবিসি সংক্রান্ত। এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে এসআইআর ধরনের বন্দোবস্তে ছিলাম। যদিও আমার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই, তাও আমি জানি আমার বিরোধী এমন অনেকে আছেন যারা অপেক্ষায় থাকার সমালোচনায় বিদ্ধ করবেন বলে। তাদের উদ্দেশ্যে বলি, গত নির্বাচনে আপনাদের হাজার প্রচেষ্টার পরেও গণদেবতার এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি 1,75,000 ভোটে বিজয়ী হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, সততা এবং আন্তরিকতা বর্তমান। ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য প্রসারিত এবং তা আজীবন একই থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। আমি দেখছিলাম বিজেপি বা সিপিএম এ সেটিং নিয়ে উত্তরপাড়ায় নাকি পোস্টার পড়েছে, সেটিং পোস্টার। তো সেটিং নিয়ে অনেক কথা বলছে। সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং, আবার বিজেপি বলছে সিপিএম এর সাথে ভালো সেটিং তৃণমূলে। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন, এই পোস্টার কে ফেলেছে, কারা ফেলেছে, এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না। তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে, যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে। তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএম এর সেটিং। মানে এই সেটিং একটা মারাত্মক সেটিং, যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন, যারা কাঁধে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত, তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে। তাহলে এটা থেকে তো পরিষ্কার। আবার তাহলে সিপিএম এর ভোট ব্যাংক গেল কোথায়? সিপিএম এর ভোট কোথায় গেল? সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে নামে গেছে। তারাই তো এখন বিজেপির হয়ে মিটিংয়ে যাচ্ছে, মিছিলে যাচ্ছে। তাহলে সেটিং তো তাদের। আজকে যখন সারা পশ্চিম বাংলা নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।